শওকত মোল্লাকে আদালতে পেশ। শওকতকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার ধৃত ক্যানিং পূর্বের তৃণমূল প্রাক্তন বিধায়ক। এনআইএ হেফাজত শেষ হওয়ার আগেই আদালতে পেশ। শওকত মোল্লাকে আদালতে পেশ ক্যানিং পূর্বের তৃণমূলের প্রাক্তন বিধায়ক। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অদ্রিজা ঘোষ। অদ্রিজা, ভাঙড় বোমা বিস্ফোরণের ঘটনার এনআইএ মামলায় ধৃত ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে এনআইএ হেফাজত শেষ হওয়ার নির্ধারিত দিনের আগেই কিন্তু আজকে কলকাতা নগর দায়রা আদালতে এনআইএ বিশেষ আদালতে পেশ করা হয় এবং এদিন তার জামিনের আবেদন করেন তার আইনজীবী সন্দীপন গাঙ্গুলি এবং পাশাপাশি এনআইএ এর আইনজীবী শ্যামল ঘোষ। তিনি যে বিষয়গুলি তিনি জানান যে শওকত মোল্লার যে হেফাজতে তিনি আবেদন করেন। পাশাপাশি এনআইএ এর অপর আইনজীবী অরুণ ভাগা তিনি জানান যে যখন ঘটনা ঘটেছিল তখন ধৃত শওকত মোল্লা একজন বিধায়ক ছিলেন। যেহেতু তিনি বিধায়ক ছিলেন তাই অভিযোগকারী সাহস হয়নি এফআইআর এর নাম দেওয়া তো শওকত মোল্লার, এবং সঙ্গে পুলিশেরও। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বোমা বিস্ফোরণের সময় এবং উনি অর্থাৎ শওকত মোল্লা এনআইএ এর সাথে একেবারেই সহযোগিতা করছিল। ওনাকে যখনই গ্রেপ্তার করার চেষ্টা চলছিল তখন তিনি বাংলাদেশে পালাবার চেষ্টা করছিলেন, এমন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। এবং তার পাশাপাশি এই যে শওকত মোল্লার আইনজীবী যে বিষয়গুলি তুলে ধরেন যে শওকত মোল্লার এক্ষেত্রে ফোন ছাড়া কিছুই উদ্ধার করা যায়নি। এনআইএ এর অভিযোগ যে উনি প্রভাবশালী এবং এই মামলায় অন্যতম অভিযুক্ত। গত 24শে মার্চ থেকে 5ই জুন পর্যন্ত কিছুই উদ্ধার হয়নি তার থেকে, এবং ইম্প্রপার ইউজ অফ পুলিশ পাওয়ার এই বিষয়গুলি তুলে ধরা হয়। বর্তমানে নিষেধ এবং রায়দান স্থগিত রয়েছে। বেশ, ধন্যবাদ অদ্রিজা। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অদ্রিজা ঘোষ।